যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বিকাল এই আয়াতটি 10 বার পাঠ করুন। রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করবে, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বিকাল এই আয়াতটি মাত্র 10 বার পাঠ করবেন। সূরা শূরার 42 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি মহাপরাক্রমশালী। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা চাইবা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ সবকিছুর মালিক। বুখারী শরীফের 2992 নম্বর হাদিস। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু মুসা আশআরী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাও গো আল্লাহর হাবিব, আমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দেন। আল্লাহর পয়গম্বর বললেন, জান্নাতের ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবা, আল্লাহ তাআলা তত বেশি রিজিক তোমাকে দিয়ে দিবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর সকালে 10 বার, বিকালে 10 বার এই আয়াতটি পাঠ করবেন। সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। নবীজি একদিন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে ঢোকার পরেই দেখেন একজন যুবক সাহাবী, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি মদিনায়, আনসারী সাহাবী, মুহাজির নয়, আনসারী সাহাবী। আল্লাহর পয়গম্বর বলল, কে রে আবু উমামা, মালাকা ইয়া আবা উমামা, মা ইউবকিকা, আবু উমামা তোমার কি হয়েছে, কেন কান্না করো, এই সময় মসজিদের মধ্যে কেন আসলা? আবু উমামা বলে, নবীজি গু, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, টেনশনের মধ্যে পড়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি। ওগো নবীজি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, মানুষেরা ঋণ নেওয়ার জন্য আসতেছে, তাই আর কোনো রাস্তা পাই না, মসজিদের মধ্যে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, আবু উমামা রে, এমন একটি দোয়া তোমাকে শিখাইয়া দিব কি, যে দোয়াটি সকালে পাঠ করবা, বিকালে পাঠ করবা, আল্লাহ দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে, দুশ্চিন্তা দূর করবে, টেনশন দূর করবে, অভাব দূর করবে, অডেল সম্পদের মালিক আল্লাহ তোমারে বানায় দিবে। সাহাবী কয়, নবী অবশ্যই আমরা শিখান। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু উমামা, তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। তুমি মনে রাখো রে, আল্লাহ তাআলা তোমাকে দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে। সাহাবী তো বাড়িতে চলে গেছে, নবীর কথা বিশ্বাস হয়েছে, নবী তো মিথ্যা বলতে পারে না, আমল শুরু করে দিয়েছে। আল্লাহ এমন সম্পদ সাহাবীরে দিছে, সাহাবী অর্থ রাখার জায়গা পায় না। নবীজি সপ্তাহখানিক পরে রাস্তা দিয়া যায়, দেখে ওই সাহাবী, কিরে কি খবর, দেখাই দি করো না, কি সমস্যা তোমার, এখন কি সমাধান হয়েছে? সাহাবীকে, নবীজি কি দোয়া শিখাইছেন, এমন অর্থ আল্লাহ দিছে, ঋণ পরিশোধ করছি, এখন দান করে শেষ করতে পারি না, এই জন্য আপনার সাথে দেখা করবার সময় পাই না। এই জন্য সকাল সন্ধ্যা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।